এটা ট্রাম্পের একটি ব্যবসায়িক পরিকল্পনা। গাজার মানুষকে আলটিমেটাম দেওয়া, হয় মেনে নাও নয়তো মানচিত্র থেকে মুছে যাবে। মঙ্গলবার ফ্রান্সের স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ও দুই রাষ্ট্র সমাধান নিয়ে সংসদ সদস্যদের মধ্যে তীব্র বিতর্ক দেখা যায়। স্পেনের জাউমে আনসেস লোলদ্রো এই পরিকল্পনাকে সরাসরি ব্যবসায়িক চুক্তি বলে মন্তব্য করেন। তিনি বলেন, এটা কোনো শান্তি পরিকল্পনা নয়, এটা ট্রাম্পের একটি ব্যবসায়িক পরিকল্পনা। এই গণহত্যার পর তার জামাতা এসে গাজাকে থিম পার্কে পরিণত করবে, যা নির্মাণের জন্য সস্তা শ্রম দরকার। আর গাজার বেঁচে যাওয়া মানুষদের এ কাজে লাগানোই ট্রাম্পের লক্ষ্য। সবকিছু ভয়াবহ এবং খাঁটি ব্যবসার উদ্দেশ্যে করা হচ্ছে। গাজার মানুষকে এক ধরনের আলটিমেটাম দেওয়া হচ্ছে, হয় মেনে নাও নয়তো মানচিত্র থেকে মুছে যাবে। এইভাবে চাপ ও বাণিজ্যকে শান্তি বলা যায় না। ট্রাম্পের পরিকল্পনাটিকে ইউরোপীয় সংসদ সদস্যদের মধ্যে কেউ ইতিবাচক বলে স্বাগত জানান, কেউ তীব্র সমালোচনা করেন, আবার কেউ ইউরোপীয় ইউনিয়নের নিষ্ক্রিয় ভূমিকার দিকেও আঙুল তোলেন। যুক্তরাষ্ট্রের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে ফ্রান্সের বার্নার্ড গুয়েটা বলেন, ট্রাম্প হঠাৎ করে নেতানিয়াহুর উপর চাপ দিলেন কেন? কারণ ইসরায়েল যদি পশ্চিম তীর দখল করত তাহলে আব্রাহাম চুক্তি শেষ হয়ে যেত, যা ট্রাম্পের একমাত্র বড় কূটনৈতিক অর্জন। ইউক্রেনে পুতিনের হাতে অপমানিত হওয়ার পর ট্রাম্প মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান হারানোর ভয় পেয়েছিলেন। পর্তুগালের অ্যান্তোনিও ট্যাঙ্গার কোরিয়া ট্রাম্পের পরিকল্পনাকে ইতিবাচক মন্তব্য করে বলেন, গাজা ও পশ্চিম তীরের জন্য একটি আন্তর্জাতিক প্রশাসন গঠন এখন জরুরি। পাশাপাশি তিনি ইইউর দুঃখজনক ভূমিকার সমালোচনা করে বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন অর্থ দিয়েছে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়েছে। সে অর্থ দিয়ে টানেল তৈরি করা হয়েছে কিন্তু সাহায্য সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। গাজায় মানুষ এখনো ক্ষুধার্ত ও অসুরক্ষিত। সাইপ্রাসের ফিদিয়াস প্যানাউটু ট্রাম্পের পরিকল্পনাকে সতর্কতার সঙ্গে ইতিবাচক হিসেবে দেখেন। তিনি বলেন, বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের চাপের পর অবশেষে একটি শান্তি পরিকল্পনা এসেছে। এটা সামগ্রিকভাবে ভালো খবর। তবে মনে রাখতে হবে, এই পরিকল্পনার পেছনে রয়েছেন ট্রাম্প ও নেতানিয়াহু, যারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা চালিয়ে যাচ্ছেন। ইউরোপীয় ইউনিয়নের কাজ হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়া যেন তারা পরিকল্পনার সব শর্ত মানে। So our role as the European Union should be to keep pressuring the governments of Israel and the United States to respect all the points of the peace plan. অন্যদিকে স্পেনের ইরাটসে গার্সিয়া পেরেজ ইউরোপীয় ইউনিয়নের নিষ্ক্রিয়তার সমালোচনা করে বলেন, ইউরোপ হাত গুটিয়ে বসে থাকতে পারে না। ইসরায়েলের সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত করতে হবে, নেতানিয়াহুর উপর নিষেধাজ্ঞা দিতে হবে, অস্ত্র বিক্রিও বন্ধ করতে হবে, একই সঙ্গে গাজা পুনর্গঠনে সহায়তা করতে হবে। আয়ারল্যান্ডের লিন বয়লান গাজাগামী মানবিক নৌবহরে অংশ নেওয়া ইউরোপীয় নাগরিক ও সংসদ সদস্যদের আটক নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও অন্যান্য এমপিরা ট্রাম্প পরিকল্পনা, ইউর ভূমিকা ও ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান তুলে ধরেন। কেউ কেউ গাজায় আন্তর্জাতিক প্রশাসনের প্রস্তাব দেন, আবার কেউ ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। জাতিসংঘের একটি কমিশন ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে, যা ইসরায়েল দৃঢ়ভাবে অস্বীকার করেছে। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।